আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমি আগেই বলে রাখছি যে 2022-এর ডিসেম্বর মাসে যে অড সেমিস্টারটা যেটা তোমাদের হবে সমস্ত ইউনিভার্সিটিতে যেটা হতে চলেছে, সেটার জন্য কিন্তু আগামী তোমাদের অ্যালার্ট করে দিচ্ছি, বি অ্যাওয়ার প্রথম দিন থেকে। এবং আজকে যে ভিডিওটা এখন শ্যুট করছে, আজকের তারিখটা সম্ভবত 23শে জুন 2022, এবং এই 23শে জুন 2022-এ আজকে আমি ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সাবধান করে দিচ্ছি যে 2022-এর ডিসেম্বর মাসের এক্সাম, সমস্ত ইউনিভার্সিটির সেমিস্টার যে এক্সাম, সেগুলো কিন্তু অফলাইনেই হবে, এবং এটা কিন্তু 99.9999%। এবং দেখো, কোভিড হবে, আসবে যাবে, কমবে বাড়বে, এটা কিন্তু এখন আমাদের জীবনের অঙ্গ হয়ে গেছে। এগুলো কিন্তু চলতেই থাকবে, তার মধ্যেই কিন্তু পরীক্ষা অফলাইনই হবে সমস্ত ইউনিভার্সিটি। এইবার প্রথম যেটা কথা সেইটা হচ্ছে যে আমরা বিগত কয়েকদিন দেখছি যে কিছু ইউটিউবাররা এই কোভিড একটু চলে এলো, বেড়ে গেল, অমুক হলো তমুক হলো, বা একটু হলো, স্টুডেন্টদের একটু উস্কানি দিচ্ছে, বলছে দেখো কোভিড বেড়ে গেছে, তাহলে হয়তো অনলাইন এক্সাম হবে, যাও বলো। তো আমি কিন্তু প্রথমে আবারও বলছি, এবারও বলেছিলাম, যারা সিউর পরীক্ষা নিয়ে খুব নাচানাচি করেছিল অনলাইন হবে অনলাইন হবে অনলাইন হবে, আমি কিন্তু 1.5 মাস 2 মাস আগে ভিডিও দিয়ে বারবার সবাইকে সাবধান করেছি, ওয়ার্নিং করেছি যে সিউ কিন্তু যেরকম লেভেলের সিউ ইউনিভার্সিটি, সিউর যা স্ট্যান্ডার্ড মেনটেন করে, সিউর যে ইউনিভার্সিটি যাই হয়ে যাক না কেন, সিউ কিন্তু অফলাইন এক্সামই নেবে, এবং কিন্তু আলটিমেটলি কিন্তু সেটাই হতে চলেছে। এবং আমি আবারও তোমাদের সাবধান করছি, যে ইউনিভার্সিটিতেই পড়ো না কেন, যে 2022-এর যে অড সেমিস্টার হবে সেই পরীক্ষা কিন্তু ডিসেম্বরে হবে, এবং এই ডিসেম্বরে যে সামনের যে সেমিস্টারটা এটার পর, সেটা কিন্তু 99.99%ই অফলাইন হবে। আপনারা গার্জেনরা যারা আছেন তারাও জেনে রাখুন, এবং যারা স্টুডেন্টরা আছেন তারাও কিন্তু জেনে রাখুন। এবং যে সমস্ত ইউটিউবাররা পয়সা কামাবার জন্য, ভিউ পাওয়ার জন্য, সাবস্ক্রাইবার পাওয়ার জন্য আপনাদের এবং আপনাদের ছাত্রছাত্রীদের যারা ভুল বোঝাচ্ছেন যে একটু অনলাইন কোভিড এসে গেলেই, আমি দেখলাম অনেক জায়গায় চলে আসছে যে না কোভিড আসছে তাহলে এইবার সেমটা অনলাইনই হবে বা অনলাইনে হতে পারে, তোমরা বিদ্রোহ করো, আন্দোলন করো, টুইট করো। তো আমি প্রথমেই বলে রাখি, দেখো এই সব করে কিন্তু কোনো লাভ হবে না। পরীক্ষা অনলাইন হোক বা অফলাইন হোক, আগে থেকেই কিন্তু প্রিপারেশন নিতে হবে ফ্রম ডে ওয়ান। আজকে অলরেডি কিন্তু যারা নতুন অ্যাডমিশন নিচ্ছ, যারা হয়তো সবে কলেজে ঢুকবে নেক্সট ইয়ারে, রেজাল্ট বেরোলে ফার্স্ট ইয়ারে যারা ঢুকছো, তারা যখন সেমিস্টার ওয়ান মানে এই অড সেমিস্টারটা ডিসেম্বরে দিতে যাবে, তখন কিন্তু তারা প্রথম থেকেই প্রিপেয়ার হয়ে থাকো যে অফলাইন এক্সাম হবে, এবং সেইটা ভেবেই প্রথম দিন থেকে কিন্তু পড়াশুনো শুরু করো। এবং যদি আমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখেছি, যদিও আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি বা জেনারেল কোর্স পড়াই না, আমাদের ইনস্টিটিউটের টিউশনটা তোমরা নিজেরাও দেখেছো যে আমরা ক্যাট, ম্যাট, জ্যাট, স্ন্যাপ, যে ম্যানেজমেন্ট এন্ট্রান্সগুলো আছে, তার সঙ্গে জেকা, এমসিএ এন্ট্রান্স, নিমসেট, এগুলো পড়ানো হয় আমাদের এখানে। এবং তার সঙ্গে আমরা এমবিএর মানে ম্যানেজমেন্ট আর আইটি, বিসিএ, এমসিএ বা এমবিএ, বিবিএ, এইগুলো সেমিস্টার টিউশন দিয়ে থাকি। এবার যারা তোমরা জেনারেল এতেও পড়ছো, বিএ, বিএসসি, বিকম, সেখানেও কিন্তু আমি বলছি তোমরা কিন্তু শুধুমাত্র কলেজের ভরসায় বসে থেকো না যে কলেজ আমাদের পড়াবে, কলেজ আমাদের সিলেবাস শেষ করাবে, তবে আমরা গিয়ে এক্সাম দেব। এই ধারণা কিন্তু কখনোই আমাদের সময় ছিল না। আমাদের সময়ও কিন্তু কলেজ থেকে সবকিছু প্রোভাইড করা হতো না। হয়তো সিলেবাসে 30-40% কোনোভাবে একটু নোট ফোট দেওয়া হলো, বাকিটা কিন্তু আমাদের নিজেদেরকেই ম্যানেজ করতে হতো, এবং বাইরে প্রাইভেট টিউশন নিয়ে ম্যানেজ করতে হতো। একটা কনসেপ্ট দেখি আমি গার্জেনদের মধ্যে অদ্ভুত মানে চেঞ্জ হয়ে যায়, যেটা ক্লাস 12-এর পর হয়। ক্লাস 10-12 অবধি গার্জেনরা কিন্তু প্রাইভেট টিউশন কিন্তু ছেলে মেয়েদের খুব দেয়, প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু টিচার রাখে, সেটা কিন্তু 9, 10, 11, 12 অবধি দেখা যায়। তারপর সেই ছেলে মেয়েটাই 12-এর পর যখন সে গ্র্যাজুয়েশনে যাচ্ছে, কোনো কোর্স করছে, বিসিএ করুক, এমসিএ করুক, বা এমবিএ করুক, বিবিএ করুক, বা অন্য কোনো জেনারেল কোর্সেই যাক না কেন, তখন গার্জেনদের মধ্যে একটা অদ্ভুত প্রবণতা দেখতে পাই যে যেহেতু কলেজকে পয়সা দিচ্ছি একটা লামসাম, কলেজ বোধহয় আমার ছেলে মেয়েদের সব কিছু করিয়ে দেবে। এই ধারণাটা কিন্তু ডাহা ভুল। আমার এই লাইনে 2007 থেকে আমরা কলেজেও পড়িয়েছি, এবং প্রায় এই লাইনে 15 বছর হয়ে গেল। আমি বলছি এটা কিন্তু কখনোই হয় না। ব্যাপারটা কিন্তু সেই একই। একটা কলেজে অনেক স্টুডেন্ট থাকে, অনেক ভিড়ের মধ্যে দেখুন হয়তো একটা টপিক একদিনে শেষ করে দিল, এবং তাতে হয়তো কেউ বুঝলো, কেউ বুঝতে পারলো না। যারা হয়তো খুব ভালো স্টুডেন্ট কিছু নিতে পারলো না। কলেজে বেশিরভাগ সময় সিলেবাস শেষ হয় না,
হয়তো তাড়াহুড়ো করে 1 মাসের ভেতর সিলেবাস শেষ করে দিল, কিন্তু সেই সিলেবাস শেষ করানোতে আপনার ছেলে মেয়েদের কিন্তু কোনো লাভ হবে না, এটা আমি প্রথমেই বলছি। এবং খুব কম শিক্ষক শিক্ষিকাই থাকে হয়তো যারা একটু কলেজে যত্ন করে পড়ায়, সে সংখ্যাটা কিন্তু খুব কম, হয়তো আছেন কিন্তু সংখ্যাটা কম, সেটা কিন্তু আমাদেরকে মেনে নিতেই হবে। বিশেষ করে গভর্নমেন্ট কলেজগুলোই কিন্তু সিলেবাস আমাদের সময় যখন আমরা গ্র্যাজুয়েশনের পড়েছি বা মাস্টার ডিগ্রি পড়তে গেছি, সেখানেও কিন্তু আমাদের সময় কিন্তু পুরো কোর্স করানো হতো না, ওই একটা নোট যা সাজেস্টিভ দিয়ে দিল, কিছুটা দিল, পিডিএফ দিয়ে দিল, 30-40% করালো, এরকম ভাবেই কিন্তু হতো। এই যে এই সেমিস্টারটার জন্য, মানে যেটা এখন পরীক্ষা চালু হয়ে গেছে অলরেডি, যে ইভেন্ট সেমিস্টারটা এখন 2022-এর জুন জুলাই থেকে স্টার্ট হয়েছে, তার জন্য যে এত আন্দোলন, এত কিছু হলো, ঝামেলা হলো, এই স্টুডেন্টরা যদি এই রিয়ালিটিটা আজ থেকে 2-2.5 মাস আগেই বুঝে নিত, তাহলে কিন্তু আজকে এত সমস্যা হতো না। কিছু ইউটিউবাররা আছেন যারা স্টুডেন্টদেরকে বলেছেন না যে এবারে জুন মাসের সেমিস্টারটাও অনলাইন হবে, অনলাইন পরীক্ষাই হবে, অফলাইন এই রকম বলে, বা তুমি টুইট করো, অমুক করো, তমুক করো, আন্দোলন করো, কিন্তু আলটিমেটলি করে তো কোনো লাভ হলো না কিছু কিছু। কারণ দেখো, কোন ইউনিভার্সিটি কি মোডে এক্সাম নেবে, সে অনলাইন নেবে কি অফলাইন নেবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এরকম ভাবে তো ঠিক করা যায় না নিজে থেকে যে কিভাবে হবে, কারণ যে ইউনিভার্সিটি পরীক্ষা নিচ্ছে সেটা তার ডিসিশন সে কিভাবে নেবে। আর সিলেবাস শেষের কথাটাই যদি বলো, আমাদের সময়ও সিলেবাস কোনদিন শেষ হতো না, ওই 40-50% কলেজ থেকে ম্যাক্সিমাম করাতো হয়তো, বাকিটা কিন্তু আমাদের নিজেদের নোট জোগাড় করে এবং টিচারদের থেকেই কিন্তু আলাদা গিয়ে করে নিতে হতো। তা বলে আমি বলছি না যে তোমাদের এখান থেকে আমাদের এখান থেকে টিউশন নিতে হবে, তোমরা যদি মনে করো যে নিজেরা ম্যানেজ করতে পারবে, নিজেরা ম্যানেজ করে নাও। আর যদি দেখো যে নিজেরা ম্যানেজ না করতে পারছো, আমি কিন্তু প্রথমেই বলবো আমাদের এখানে করো বা যেখানেই করো না কেন, একটা কিন্তু সিনিয়র কোনো টিচার বা ফ্যাকাল্টির কিন্তু গাইডেন্সে তৈরি করো, তাহলে পরের সেমটা তোমাদের ডিসেম্বরে অনলাইন হলো কি অফলাইন হলো, যে স্ট্রিমেই থাকো না কেন, তোমাদের কিন্তু কোনো অসুবিধে হবে না। এবং যে সমস্ত ইউটিউবাররা তোমাদেরকে ভড়কাচ্ছে, যারা বলছে না 2 দিন বাদে হয়তো একটু কোভিড বেড়ে গেল, সেখানে বললো না আর পড়াশোনা করার দরকার নেই, সারাদিন তোমরা ওই ইউটিউব খুলে ওই নোটিফিকেশন তাদের দেখে যাচ্ছ, এই তো বলছে অনলাইন পরীক্ষা হবে, কোভিড বেড়ে গেছে, এই করে করে কিন্তু তোমরা নিজেদের সর্বনাশ করছো। যখন দেখলে যে 1-2 মাস বাদে কোভিড কমে গেল, অলরেডি সেমিস্টার চলে হলো, তোমারই শুধু ওই তুমি তাদের ভিউ বাড়ালে আর সাবস্ক্রাইবারই বাড়ালে, আলটিমেটলি তোমার পরীক্ষা কিন্তু অফলাইন হচ্ছে। তারা কিন্তু তোমাদের ভালোর জন্য ব্যাপারটা করছেন না, তারা কিন্তু বলছেন না যে না তোমরা পড়ো। তাহলে এই সমস্ত ভিডিও দেওয়ার ওনাদের মানে কি? এই ভিডিও থেকে কিন্তু ওনাদের ফ্যামিলি চলে, ওনাদের কিন্তু এর ওপরই ইনকাম, আমাদের কিন্তু এর ওপর ইনকাম না। আমরা টিচার, আমরা কিন্তু টিউশন থেকে ইনকাম করি। আমার চ্যানেলে আজকে কি মনিটাইজেশন হলো কি হলো না, আমাদের কিন্তু কিছু যায় আসে না। হ্যাঁ, আমাদের একটা স্টুডেন্ট বেল্ট আমরা হয়তো কিছুটা ইউটিউব থেকে পাই, কিন্তু আমরা কখনো এই স্টুডেন্টের যাতে যে কথাটা অন্যায়, মন গড়া কথা বলবো স্টুডেন্টদেরকে, সেটা আমরা কখনো বলি না। এবং জানবে, সত্যি কথা তেতে হলেও কিন্তু ভালো। সেই জন্য আমি আবারও বলছি, বি অ্যালার্ট। পরের বার সেমটা কিন্তু একটা স্টুডেন্টের জন্য বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, কারণ ফার্স্ট একটা অফলাইন অল ওভার ইউনিভার্সিটি কিন্তু অফলাইন এক্সাম হবে, এবং সেখানে যদি তোমরা প্রথম থেকে পড়াশুনো না করো, তোমাদের কপালে কিন্তু অশেষ দুর্গতি আছে। কারণ দেখো, আজকে অলরেডি জুন মাস শেষ হয়ে গেল প্রায় বলতে গেলে, আজকে জুনের 23 তারিখ, জানি না ভিডিওটা কবে পাবলিশ হবে, তো হয়তো পাবলিশ 1-2 দিন বাদে হবে, হয়তো তোমরা দেখতেই পাবে পাবলিশ হলে ডেটটা। তো অলরেডি জুন শেষ হয়ে গেল, তার মানে ডিসেম্বরের ফার্স্ট উইকে সব জায়গায় পরীক্ষা স্টার্ট হবে যা শুনছি আমরা, 7-8 তারিখ থেকে। তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 5 মাস, তার ভেতর আবার পুজো, কালী পুজো, ভাইফোঁটা, এই সমস্ত অনেক কিছু থাকবে, এখানেই তো 10-15 দিন চলে গেল, তার মানে 4.5 মাস। তার মানে ভাবো, 4.5 মাসে কিন্তু প্রত্যেকটা সেমিস্টারের যে হিউজ সিলেবাস, সেটা কিন্তু তোমাদের কোপ আপ করতে হবে। কাজেই যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছে, মনে অলরেডি ভর্তি হয়ে গেছো, তাদেরকে কিন্তু বলবো এবং গার্জেনদেরও বলবো, আপনারা কিন্তু এখন থেকেই পড়া শুরু করে দিন, নিজে শুধু কলেজের বসায় বসে থাকবেন না। এবং যদি না ম্যানেজ করতে পারে, তাহলে কিন্তু একটা ভালো কোনো ফ্যাকাল্টি যারা যে স্ট্রিমে আছেন তাদের কাছ থেকে অ্যাডভাইস নিন, টিউশন নিন এবং ছেলে মেয়েদের তৈরি করুন। এটাই কিন্তু আমি গার্জেনদেরও বলবো, এবং যারা ছাত্রছাত্রী শুনছো আমি তাদেরকে কিন্তু সেই অ্যাডভাইসই করবো। নইলে কিন্তু আবার এইবারে যে ক্যাওস সিচুয়েশনটা হলো, সেই কিন্তু একই সিচুয়েশনে ফিরে যাবে। পরের বার কিন্তু আর কোনো সলিউশন হবে না, পরের বার কিন্তু অফলাইন এক্সামই হবে। এবং এই ভিডিও রেকর্ডিংটা আমি যে কথাগুলো আজকে বললাম, এইটা আমি প্রমাণস্বরূপ রেখে দেবো যে আজকে আমি জুনের 23শে জুন 2022 কিন্তু এই কথাটা বললাম। এই পরীক্ষার প্রায় 5 মাস আগে কিন্তু আমি কথাটা বলে রাখলাম। এই কথাটা তোমরা কিন্তু মিলিয়ে নিও। এবং তোমাদের যারা ইউটিউবাররা তোমাদেরকে বলছে যে অনলাইন হবে, এই কোভিড বেড়ে যাচ্ছে, তাহলে কি পরীক্ষা অনলাইন হবে, দে আর নাথিং কনসার্নড অ্যাবাউট ইউর ফিউচার, দে আর জাস্ট কনসার্নড অ্যাবাউট দেয়ার ভিউজ। ইউ হ্যাভ টু মাইন্ড ইট অ্যান্ড দেয়ার সাবস্ক্রাইবার। তারা কিন্তু তোমাদের থেকে কামাচ্ছে, তোমাদেরকে প্রলোভিত করে, তোমাদেরকে মিসগাইড করে।
আমাদের কথাগুলো শুনতে আমার কথাগুলো তোমাদের হয়তো খারাপ লাগছে, কিন্তু আমি কিন্তু তোমাদের ভালোর জন্যই বলছি। কাজে আবারও বলছি, এখন থেকে বি অ্যাওয়ার হও, ভালো করে প্রিপারেশন এখন থেকে ডে ওয়ান থেকে নাও। যদি নিজেরা সামলাতে পারো খুব ভালো কথা, যদি সামলাতে না পারো অবশ্যই কিন্তু টিউশন নাও, নইলে কিন্তু পরের সেমিস্টারে গিয়ে কিন্তু একটাই তোমাদের অবশ্যই হবে, সেটা হবে সাপ্লি, ফেল। আমি কিন্তু আগে ওয়ান করছি। এবং এটা কিন্তু ভয় দেখানো ভিডিও না। অনেকে বলে ভয় দেখাচ্ছ ভয় দেখাচ্ছ, প্রথম থেকে ভয় দেখানো ভালো। প্রথম থেকে ভয় দেখালে তোমরা পড়াশোনা করবে, পড়াশোনা করলে তোমাদের ফেল হবে না, সাপ্লি হবে না, তোমরা ভালো নম্বর নিয়ে পাস করতে পারবে। তার জন্য একটু কড়া কথা যদি বলা হয়, একটু খারাপ কথা বলা, একটু ভয় দেখানো হয়, আমার মনে হয় সেটা বরঞ্চ ভালো। এই মিথ্যে কথা বলার থেকে, এই মিথ্যে আশ্বাসন যে দিচ্ছে অনলাইন হবে অনলাইন হবে অনলাইন হবে, যাও আন্দোলন করো, যাও করো, আমি তোমাদের সঙ্গে আছি, অমুককে টুইট করো, একে টুইট করো, তাকে টুইট করো, সিউতে গিয়ে আন্দোলন করো। তো এসবের মানে কি? এসব করে কি সিউর পরীক্ষা অফলাইন হয়ে গেল, না মোড বদলেছে? এখনো অবধি তো হিয়ারিং কেস পেন্ডিং, সেই কেস নিয়েও ব্যবসা করছে এরা। এক একটা চ্যানেল দেখি বার করছে এই কেসের আজকে এই পেন্ডিং, সে একই গল্প বারবার বলে যাচ্ছে। আর এক একজন স্টুডেন্ট দেখি কমেন্টে লিখছে যে আর কতদিন ওয়েট করবো দাদা, আর সহ্য করতে পারছি না। আমি বলি তোমরা এসব ভিডিও দেখো কেন? নিজেরা পড়াশোনা করলেই পারতে 10 মাস আগে থেকে, তাহলেই ডিভিশন কোর্টে কি দিল কি না দিল তার উপর কিছুই তোমাদের ডিপেন্ড করতে হতো না। এই তো তোমাদের নিয়ে এমনি এই ইউটিউবার গুলো খেলা করছে, তোমাদের ইমোশনটাকে নিয়ে তোমাদেরকে আরো টেনশন দিচ্ছে। এসব দেখারই দরকার নেই আমার তো মনে হয়। এবং এই অদ্ভুত সুন্দর ব্যবসা আমি দেখলাম, মানে ব্যাপারটা হচ্ছে যে কোর্ট তো তারিখ দিয়েই যাবে, এই তারিখ ওই তারিখ, ওই সবাই জানে কোর্টে ভাই এত তাড়াতাড়ি রায় আসে না, কোর্টে রায় আসতে কিন্তু সময় লাগে। তোমাদের এই সেমিস্টারটাতেও যেটা 2022-এর জুন জুলাইতে হচ্ছে, তোমাদের আগে থেকেই প্রিপেয়ার নেওয়া উচিত ছিল, 2 মাস আগে থেকেই পড়া, যতটুকু হয় 50% 60% যাই সিলেবাস হোক, সেক্ষেত্রেও তোমরা কিন্তু একটা অ্যাডভান্টেজ পজিশনে থাকতে। কিন্তু মুশকিলের ব্যাপার হলো যে কিছু ইউটিউবার তোমাদের মাথাটা খেয়ে নিয়েছে, তোমাদেরকে আশ্বাস দিয়েছিল না 50 আমাদের অনলাইন পরীক্ষা হবেই, আমরা আছি তোমাদের সঙ্গে, টুইট করো, মুখ করো। এখন তাদের কথা যখন তোমরা বিশ্বাস করেছো, এবার তাদেরকেই বলো, তাদেরকেই বোঝাও তোমরা যে কেন এরকম হচ্ছে। তো তোমাদেরকেই বুঝতে হবে তোমাদের ভালোটা, কে ইউটিউবার বলছে তার কথায় যদি তোমরা নাচো, তাহলে তোমাদের এই অবস্থায় এই পরিণতি হবে। এবং এই সেমেও যা হয়েছে, এখন থেকে যদি না সাবধান হয় প্রথম দিন থেকে, আমি কিন্তু বলছি 2022-এর ডিসেম্বরে গিয়েও কিন্তু তোমাদের এই একই পরিস্থিতি হবে। যাই হোক, তোমাদের ভালোর জন্যই কথাগুলো বললাম। যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই আমার পুরো চ্যানেলটা তোমরা দেখতে পারো, এবং আমাদের চ্যানেল যদি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। তো আজকে এই অবধি বলছি, হ্যাভ এ নাইস ডে, নমস্কার।